وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما مقامهم معهم سيئة كأذنب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مائلة مميلة رؤوسهن كأسنمة البخت المائلات لا يدخلون الجنة ولا يجدون ريحها. رواه مسلم. وعن انس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ان ابو بكر في الجنه وعمر في الجنه وعثمان في الجنه وعلي في الجنه وطلحه في الجنه والزبير في الجنه وعبد الرحمن بن عوف في الجنه واسعد بن ابي وقاص في الجنه وسعيد بن زيد في الجنه وابي عبيده بن الجراح رضي الله عنه في الجنه. رواه مسلم. عن علي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمن لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة ويخرب من الهدى مساجدهم عامرة ويخرب من الهدى ولماهم شر من تحت عدم السماء تأخذ الفتنة فيهم تعود. رواه البيهقي. وعن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اموالكم خياركم واغنياكم سماعكم واموركم شورى بينكم فظهر الارض خير لكم من بطنها واذا كان اموالكم شراركم واغنياككم بخلاكم واموركم الى نسائكم فبطن الارض خير لكم من ظهرها. رواه الترمذي. وعن انس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من اغاث ملهوفا الله له سلوسا سبعين مغفرة واحدة في الدنيا صلوى كل أمره وسنتين 70 درجة يوم القيامة. رواه الترمذي. নওগাঁ জেলার ঐতিহ্যবাহী উপজেলা আজকের এই বদলগাছি উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম উত্তর আদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম পেশ ইমাম উত্তর আদাইপুর জামে মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবকে হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। এই মাহফিলের সম্মানিত উপস্থাপক অত্র এলাকার গৌরব জনাব জুবাইর হোসেন ভাই, আরবি প্রভাষক গয়রাতেতুল্লাহ টিএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া শিফায়ে কামিলা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আপনাদেরকে একটু আগে বক্তব্য দিয়ে ধন্য করলেন, জনাব মোহাম্মদ ফজলে খোদা বাবুল ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদলগাছি উপজেলা। আল্লাহ রাব্বুল আলামিন কথার সাথে কাজের মিলের ব্যবস্থা করে দিয়ে বলুন আমিন। আমারও বলুন আমিন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে বিশেষ অতিথি জনাব আব্দুল হাদিন চৌধুরী টিপু ভাই, জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদ হামিদুল হক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওলামায়ে হযরত এতক্ষণ আপনাদের বক্তব্যে ধন্য করেছেন প্রখ্যাত মুফাসসির কোরআন জনাব মাওলানা ইলিয়াস হোসেন সাহেব, সহকারী অধ্যাপক ইসমাইলপুর রহমান আলী মাদ্রাসা বদলগাছি নওগাঁ, জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, আরবি প্রভাষক ধর্মপুর গোয়ালবিটা হোসেনিয়া আলিম মাদ্রাসা বদলগাছি নওগাঁ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চপুষ্ট ওলামায়ে হযরত, সামনে বসে বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশাসনের নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশংসা সূচক আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে যে সকল
মা বোন এবং বাপজান ভাইজান এই মাহফিলে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ছোট্ট মাহফিলটি আমাদের সকলের জন্য নাজাতের দ্বারে হিসেবে আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। আমার পিতা সহ আমরা যারা এসেছি, আমাদের অনেক আত্মস্বজন অন্ধকার কবরে শায়িত অবস্থায় রয়েছে, আল্লাহ সকলের কবরগুলিকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিক, আবার বলেন আমিন। যারা এসেছে মা বোন সহ আমাদের গুণ আল্লাহ মাফ করে দিক, আবার বলেন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আসি আর যাই, বাট এখান থেকে কিছু নিয়ে যদি যেতে না পারি, আসা যাওয়াটা বৃথা হবে না? কথা বলুন না, বৃথা হবে না? এই জন্য আসুন, তাফসীর মাহফিলে আসলেন, কিছু সময় ব্যয় করলেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কিছু সওয়াব তো দিবেন না? কেমন সওয়াব? ভূমিকায় কথাটা বলেনি। عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها رواه তিরমিজি। বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কেউ যদি কোরআনের কিছু সময় কথা শুনে অথবা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1 ঘন্টা কথা বললে, 1 ঘন্টা কথা শুনলে, 1 ঘন্টা তেলাওয়াত করলে সারা রাত্রি জেগে জেগে ইবাদত করার চেয়ে বেশি সওয়াব প্রদান করে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরাহ সওয়াব প্রদান করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা এসেছেন লাভবান না ক্ষতিগ্রস্ত? কথা বলেন না, লাভবান না ক্ষতিগ্রস্ত? আর যারা আসে নাই, আপনি হজ করতে যাবেন 7 লক্ষ টাকা খরচ হবে, উমরা করতে যাবেন 1.5 লাখ 2 লাখ টাকা খরচ, আর এখানে আসবেন আর যাবেন পায়ে হেঁটে, আসবেন পায়ে হেঁটে যাবেন, খরচ আছে? হজ করতে গেলেন 7 লক্ষ টাকা খরচ করি, কবুল হতেও পারে নাও পারে, কারণ যাওয়ার আগে অধিকাংশ হাজী সাহেবরা বলে বেটা 1টা, মেয়ে হলো 5টা, অথবা ছেলে 2টা, মেয়ে হলো 5টা। ছেলেদেরকে বলে, বাবা সম্পদ বেশি বাহিরে চলে যাবে, তা আমি তো হজে যাবো, ফিরে আসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে, তো বাড়ি ভিটা যা আছে আশেপাশে একটু লিখে দিয়েই যায়। আছে না এরকম? কথা বলেন না কেন, আছে না? আমি হাদিস বেশ কয়েকটি তেলাওয়াত করেছি, আপনারা জানেন। আমি আপনার এলাকায় আসিনি, আজকে প্রথম। কোরআন হাদিস এবং বাস্তবতা মিলে আমি কথা বলি, আউল ফল কোনো কথা আমার মধ্যে নাই। রাত্রি 12টা বাজার সঙ্গে সঙ্গে আমার মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আমি মনে করব যারা যেখানে বসে আছেন, একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব পাওয়ার জন্য বসে থাকবেন ইনশাআল্লাহ। তারা কারা বসে থাকবেন, তো হাত তুলে আল্লাহকে সাক্ষী করে একটু দেখান তো, তারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। আপনার সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে হজ করতে যাচ্ছে, বাট জমি রেজিস্ট্রি করে দিয়ে যাচ্ছে ছেলেকে, হাজী সাহেবের কোনো দাম নাই। যদি সময় থাকে পরে বলবো। এরপরের কথা হলো, রাস্তায় আমি যখন আসি গাড়ি নিয়ে, তখন দেখলাম অসংখ্য মা বোন বাজারের মধ্যে বেপরোয়া অবস্থায় যাচ্ছেন আর আসছেন। যদি সময় থাকে তার ছেড়ে শেষে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার আজকে বক্তব্যের সাবজেক্ট হচ্ছে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 19 এবং 20 নম্বর আয়াতের আলোকে জালেমদের পরিণতি, জালেম কারা, এদের পরিণতি কেমন হতে পারে, যা বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। এর উপরই কথা চলবে ইনশাআল্লাহ। কোন দলকে গালি দেওয়া নয়, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি, শাব্দিক অর্থটা একটু বলে নিই। তারপরে সূরাটির নাম হচ্ছে সূরা তাওবা। কি নাম? সূরা তাওবা, সিরিয়াল 9। আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাআত, আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাআত। অবতীর্ণ হয়েছে মদিনায়, রুকু আছে 16, আয়াত আছে 129টি। তাহলে রুকু 16, আয়াত 129, সূরার নাম 2টি, তাওবা
এবং বারাআত যেটা নাকি বললেই হলো। আর এই সূরার আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, মাত্র 3টি আয়াত আমি আপনাদের সামনে 19, 20 এবং 21 এই 3টে আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, শাব্দিক অর্থ, আল্লাহ বলছেন হাজীদেরকে পানি পান করানো আর কাবা ঘরের খেদমত করা একটি দলের কাজ। একটি দল হাজীদের পানি পান করায় আর মসজিদে হারামের খেদমত করে, আরেকটি দল আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে। এই দুইটা দলকে সমান হতে পারে? আল্লাহ নিজেই বলছেন এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ নিজেরা সমান হতে পারে না। আর আল্লাহ জালিমদেরকে কখনো হেদায়েত দান করেন না। যারা হিজরত করে আল্লাহর পথে তাদের জান এবং মাল দ্বারা জিহাদ করে, তাদের প্রতিদান আল্লাহর নিকট রয়েছে অনেক বড় মহান প্রতিদান, মহান প্রতিদান। ওরাই হচ্ছে সফলকাম, অর্থাৎ ওরাই হলো জান্নাতি। হে রাসূল, আপনি তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রহমত বর্ষণ হবে এই কথাটি বলে দিন এবং তাদের প্রতি তাদের রব সন্তুষ্ট, আর তারা হবে জান্নাতের স্থায়ী বাসিন্দা। তারা হবে জান্নাতের স্থায়ী বাসিন্দা, চিরকাল চিরদিন তারা সেখানে বসবাস করবে। এই হলো শাব্দিক অর্থ। বলবেন হুজুর, তওবা সূরার নাম, তো তওবার অর্থ কি? তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অনেক পাপ করেছেন, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে আবার মন জায়গায় ফিরে আসলেন। আর বারাআত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। অনেকে মনে করেছেন হুজুর দূর থেকে এসেছে, লোকজন কম, তাই মনে হয় তেলাওয়াতের সময় বিসমিল্লাহ বলে গেছে, তাই না? আমি কি তেলাওয়াতে বিসমিল্লাহ পড়েছি? কারণ এই সূরাটির একটি নাম হচ্ছে বারাআত, সম্পর্ক ছিন্ন করা। তাদের সাথে কাফের, মুশরিক, বেঈমান, ইসলাম বিরোধী ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছিলেন মদিনায়। আল্লাহ যখন এই সূরাটি জিবরিলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছিলেন, বিসমিল্লাহ সহ নাজিল করেন নাই। জিবরিল পড়ার সময় বিসমিল্লাহ পড়েননি, বিশ্বনবী তেলাওয়াতের সময় বিসমিল্লাহ বলেননি। আমরাও তেলাওয়াতের সময় বিসমিল্লাহ বলবো না। আসুন, তওবা কাকে বলে? তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে সারেন্ডার করা। কে করেছিলেন? একটি ঘটনা রয়েছে এই সূরার মধ্যে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, নবীর গোপন একটা কথা বলে ফেলেছেন ভুলভাবে মানুষের কাছে। এশার সালাতের পূর্বে নবীকে এসে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন, তার সাথে কথা বললেন না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছেন নবী বড় রাগ করেছেন। সালাতের আযান হলো, এশার সালাত জামাতের সাথে আদায়ের পর আবার নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন, কিন্তু কোনো কথা বললেন না। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ হলো। নবী যদি কথা না বলেন, কেমনে আমি এখানে থাকবো, কেমনে আমি জান্নাতে যাব? হতেই পারে না। দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে গিয়ে বলছেন, আমাকে একটা রশি দাও, একটা দড়ি দাও। রশি কি চেনেন আপনারা? একটা রশি দাও, একটা দড়ি দাও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী সারাদিন হলো বাড়ি থেকে চলে গেছো, সকালবেলা ফজরের পরে বাড়ি থেকে চলে গেছো, এখনো বাড়িতে আসো নাই। রাত্রিবেলায় বাড়িতে এসে তুমি রশি চাচ্ছ, মানে গলায় ফাঁস দিবে নাকি? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলে, স্ত্রী রে, আমি হলাম নবীর সাহাবী, কেমনে আমি ফাঁস দেব? হতেই পারে না। ছোট্ট একটা কথা বিশ্ব নবীর আমি মানুষকে বলে ফেলেছি। আল্লাহ নবী মন খারাপ করেছেন, আমার দিকে তাকাচ্ছেন না, আমার সাথে কথাও বলছেন না, আমার মনটা খারাপ। একটা রশি দাও, আমি চলে যাব মসজিদে নববীতে, একটা পিলারের সাথে শক্ত করে বেঁধে রাখবো নিজেকে, আল্লাহর দিকে মুখ উঁচু করে আল্লাহর কাছে তওবা করব। যখন নামাজের আযান হবে, আমার ছোট্ট মেয়েটাকে বলবে ও যেন বাঁধন খুলে দেয়। নিয়ে চলে গেলেন রশি, একটা পিলারের সাথে নিজেকে বেঁধে ফেললেন। যখন নামাজের আযান হয়, বাঁধন খুলে দেওয়া হয়, নামাজ পড়ে আবার নিজেকে বেঁধে ফেললেন। এমনি করতে করতে 3 দিন রাত অতিবাহিত হলো।
আবু লুবাবার চোখের পানিতে মসজিদে নববীর জায়নামাজ ভিজে যায়, কিন্তু আবু লুবাবার পাপ মাপের কোনো খবর আসে না। চোখ দুটো বসে গেছে, চামড়া গুলো হাড্ডির সাথে লেগে গেছে। স্ত্রী ধরেছে, বলে প্রাণের স্বামী, বাঁধনটা খুলে দিয়ে বাড়িতে চলো, তোমার তো চেহারা বিপন্ন হয়ে গেছে, ছোট্ট ছেলে মেয়ে বাড়িতে আছি, খুব মনটা খারাপ। আবুল বাবা বলেন, প্রাণের স্ত্রীদের বাঁধন তুমি খুলে দিবে কেন? আল্লাহ নবী কিয়ামতের ময়দানে একমাত্র সাফাতকারী নবী, উনি তো আমার বাঁধন খুলে দেননি, আমার কাছে আসেননি, আমার প্রতি তো তার রাগ কমেনি। যতদিন পর্যন্ত নবী বাঁধন খুলে না দিবেন, পৃথিবীর কাউকে আমি বাঁধন খুলতে দিব না। স্ত্রী ঘুরে চলে গেলেন। 10 দিন অতিবাহিত হয়ে গেল, চেহারা আরো খারাপ হয়ে গেছে, কেমন যেন আবুল বাবাকে চেনা যাচ্ছে না। জমজম কূপের এক টুকরে পানি পান করেন সারাদিনে, অন্য কোনো খাবার নাই, পিলারের সাথে নিজেকে বেঁধে রেখে দিয়েছেন। এমনি করতে করতে 29 দিন চলে গেল। আবার স্ত্রী পুত্র সব চলে এসেছে, ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, স্বামীরে